खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है दीवानों की रोदादिहाए इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल यहाँ एक शौला है हर सिर वो यहाँ मीनारा है खुद साक़िए कौसार মানে আল্লাহর রাসূল স্বয়ং সেই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। নাম আল্লাহ নিজেই বলেন وجعلناك جهنم للكافرين حصيرا আল্লাহ বলেন কাফেরদের জন্য আমার আসামীদের জন্য নাফরমানদের জন্য জাহান্নামকে আমি আল্লাহ জেলখানা করেছি। আল্লাহর জেলখানার মধ্যে আল্লাহ পাক শাস্তি দিবেন। কি জেলখানার মধ্যে আরাম হয় না শাস্তি হয়? এক নম্বর শাস্তি আল্লাহ তার আসামীদেরকে জাহান্নামের মধ্যে যে দিবেন, যেই জিনিসটা দিয়া এক নম্বর শাস্তি সেটা হবে আগুনের। আল্লাহ পাক কি দিয়ে শাস্তি দিবেন ভাইয়েরা? উপরে থাকবে আগুন, নিচে থাকবে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন আর আগুন। এই পৃথিবীর মধ্যে কোন জেলখানায় আগুন দিয়ে শাস্তি দেওয়া হয় না। আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিধান দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রাসূল কোন মানুষকে দেন নাই। দূরে বলেন ঠিক কিনা? শুধু আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ পাক তার আসামীদেরকে। বাইরে মাঠ আল্লাহ রাব্বুল আলামিন তার আসামী ওই জেলখানা জাহান্নামের মধ্যে যে শাস্তি দিবেন, প্রথম নম্বর শাস্তি হবে রে বাবা আগুন দিয়া, আগুন দিয়া। ওই জাহান্নামের আগুনটা, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো হবে না। কি মনে করেন দুনিয়ার আগুনের মতো হবে? আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে আনা হয়েছে। কিন্তু কিভাবে আনা হয়েছে? ওই জাহান্নামের আগুনটাকে 70 বার সাগরের পানির মধ্যে দৌত করে 70 গুণ পাওয়ার কমাইয়া এরপরে যে আগুনটা ছিল এই আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার হবে। দুনিয়ার আগুন হলো সোনালী কালার, স্বর্ণের কালার, গোল্ডেন কালার। অবুঝ শিশুরা, বাচ্চারা যখন এই আগুন দেখে তখন ধরতে চায়। বলেন ঠিক, খেলা করতে চায়। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার হওয়ার কারণে এটা গোল্ডেন স্বর্ণের কালার না রে বাবা, সেটা হবে কালো। কেমন কালো? আমাবস্যার রাত্রের চাইতে আরো বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে আমার উম্মত,
জাহান্নামীদেরকে যে আগুনের পোশাক পরিধান করানো হবে, একটা পোশাক যদি পৃথিবীর কোনো এক জায়গার মধ্যে লটকাই দেওয়া হয়, ওই পোশাকের গরমে সারা পৃথিবীর প্রাণীরা মরে যাবে, সমস্ত মানুষেরা মরে যাবে, সারা পৃথিবীর গাছগাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সেই পোশাকের গরমে এই দুনিয়ার জমিনটা তামার মতো হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে আর কোনোদিন গাছ উঠবে না। এত বড় আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, রায় দুনিয়ার মানুষ একজন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে বের করে দুনিয়ার 1 লক্ষ মানুষের মধ্যে বসায় দেওয়া হয়, তার শরীরের মধ্যে আগুন নেই, কিন্তু জাহান্নামের মধ্যে থাকার কারণে ওই তার শরীরের মধ্যে যে গরম আছে, ওই গরমের কারণে দুনিয়ার 1 লক্ষ মানুষ ধ্রাম করে মারা যাবে। আমার আল্লাহর নবী আরো বলেন, কোন জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, ওই জাহান্নামী ব্যক্তি দুনিয়ার আগুনের মধ্যে পড়ার পরে সাথে সাথে তার ঘুম এসে যাবে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হবে একটা বাগান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে দুনিয়ার উম্মতেরা, হাসরের ময়দানে যখন মালাকুল মউত মানুষকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মৃত্যু দেওয়ার পরে যখন মানুষেরা হাসরের ময়দানে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ঘোষণা করবেন, যত জাহান্নামী আছে জাহান্নামীদেরকে ধরো। ফেরেশতারা হাসরের ময়দানে তালাশ করে করে জাহান্নামীদেরকে বের করবে। ওই ফেরেশতাগুলো কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই ফেরেশতার হাতগুলো এত বড় হবে, দুনিয়ার 70 জন মানুষ একজন ফেরেশতার হাতের ভিতরে চলে আসবে। এইভাবে ধরবে, যখন ধরবে আর নড়াচড়া করতে পারবে, ধরে কাতার ধরে জাহান্নামের যে বড় দায়িত্ববান ফেরেশতা মালিক আলাইহিস সালাম জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। মালিক আলাইহিস সালামের হাতের মধ্যে এত পরিমাণ আঙ্গুল হবে যত পরিমাণ জাহান্নামী হবে। জোরে কর সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরে ধরে কাতার করে দাঁড়িয়ে থাকে। মালিক আলাইহিস সালাম একটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন, দুইটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আরেকটা ধরবেন, আরেক আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাবেন, আরেকটা জাহান্নামীকে ধরবেন, ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর রাসূল বলেন, মালিক আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে এত বড় শক্তি হবে, একটা জাহান্নামীকে যখন আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাবে, 60 বছর পর্যন্ত ওই জাহান্নামী জাহান্নামের দিকে চাইতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। মালিক আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে শক্তি আছে নি? আর জোরে কোন বাইরে মালিক আলাইহিস সালাম ওই আঙ্গুল দিয়ে জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুন দাও দাও করে তাকে ধরতে চাইবে, খেইতে চাইবে।
আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম জাহান্নামের আগুন যখন জাহান্নামের শরীরের মধ্যে লাগবে, স্পর্শ করবে, তখন তার শরীরের হাড্ডিগুলো আঁকা বাঁকা হয়ে যাবে, হাতটা বাঁকা হয়ে যাবে, পাটা বাঁকা হয়ে যাবে। ও আমার ভাইরা, আমাদের মা বোনরা যখন ওই মোরগের পাকগুলো ওঠানোর জন্য মোরগগুলো আগুনের মধ্যে দেয়, সেই মোরগের হাত আর ডানাগুলো আঁকা বাঁকা হয়ে কিনা বলেন? হাতটা বাঁকা হয়ে যাবে, পাটা বাঁকা হয়ে যাবে। আগুনের এত বড় পাওয়ার। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, জাহান্নামের আগুন জাহান্নামের শরীরের মধ্যে যখন লাগবে রে, ওই জাহান্নামের মুখের ঠোঁটগুলো লম্বা হয়ে যাবে, উপরের ঠোঁটগুলো 100 গজ লম্বা হইয়া মাথার পিছনে চলে যাবে, আর নিচের ঠোঁটটা 100 গজ লম্বা হইয়া মাটি দিয়া খেসরাইবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদের জিহ্বার মধ্যে যখন জাহান্নামের আগুনটা লাগবে, এই জিহ্বাটা লম্বা হয়ে যাবে। কত লম্বা হবে? আল্লাহর নবী বলেন, লিসানু আহলিন নার আলফু ওয়া মিয়াতু জিরাইন। জাহান্নামীদের জিহ্বাটা 1600 গজ লম্বা হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। খবর আছে মরণের পরের ঠিকানার অবস্থা, আল্লাহর জেলখানার অবস্থা কি খবর আছে রে? সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, দুর্নীতিবাজরা, হিংসুকরা, মরণের পরে আল্লাহর জেলখানার কি খবর আছে? জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, চিৎকার করবে, বাঁচাও 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 করে চিৎকার করবে। কিন্তু তার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না, তাকে বাঁচানোর জন্য কেউ যাবে না। জাহান্নামীরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। জাহান্নাম থেকে পলায়ন করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, মালিক, আমার আসামীরা জাহান্নামের আগুনের মধ্যে যেন দৌড়াদৌড়ি না করতে পারে, তাদেরকে জিঞ্জির দিয়া জাহান্নামের আগুনের খুঁটির মধ্যে তাদেরকে বেঁধে দাও। ভাইরা আমার, এক একজন জাহান্নামীর জন্য 70 গজ লম্বা লম্বা করে জিঞ্জির বানানো হবে। আল্লাহর নবী বলেন, ওই জিঞ্জিরটা এত বড় হবে, দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ যত লোহা ব্যবহার করেছে, এমন সমস্ত লোহা দিয়া এক একজন জাহান্নামীর জন্য জিঞ্জির বানানো হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই জিঞ্জিরগুলো মুখে দিয়ে ঢুকাবে, পায়খানার রাস্তা দিয়ে বের করে জাহান্নামের খুঁটির মধ্যে বেঁধে দিবে, যাতে জাহান্নামীরা দৌড়াদৌড়ি না করতে পারে। আল্লাহ কোরআন শরীফে বলেছে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন زرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ বলবেন,
খুঁজো, ধরো, ফাকুল্লু, তার দুইটা পাও ঘাড়ের সাথে ভাবো, ফুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ফুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরআন ফাসলুকু, এরপরে 70 হাত লম্বা এমন জিনজির দিয়া তাদেরকে বেঁধে দাও। নামাজ পড়তে ভালো লাগে নাই? রোজা রাখতে ভালো লাগে নাই? অবহেলা করে নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ছেড়ে দিয়েছ, মজা বুঝো। অসুবিধা হইতেছে, দোয়া করে দিব। ভাইরা আমার, ওই খুঁটির মধ্যে জাহান্নামীরা পড়ে পড়ে থাকবে। ওই গরমের কারণে তাদের কলিজাটা শুকাইয়া যাবে, পানি পানি করে চিৎকার করবে, মালিক পানি দাও, পানি দাও। আল্লাহর আসামীরা জেলখানার মধ্যে পানি পানি করে চিৎকার করবে, মালিক রে পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, দাও না রে মালিক, একটু পানি দাও। ওই পানিটা পান করে আমি কলিজাটা ঠান্ডা করব। মালিকের সালাম ওই জাহান্নামীদের দিকে তাকাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে, একজন ফেরেশতা ওই জাহান্নামীদের দিকে তাকাবে না। শতে শতে বৎসর, হাজার হাজার বৎসর পর্যন্ত ডাকবে, মালিক একটু পানি দাও না, পানি দাও না। মালিকের সালাম লাথি মার, তারপর মার। একজন ফেরেশতা যাবে, ওই ফেরেশতার পায়ের মধ্যে ধরে ধরে বলবে, ও ফেরেশতা, হাজার হাজার বৎসর পর্যন্ত পানির পিপাসায় কাতর হয়ে আছি, এক গ্লাস পানি দাও না রে, এক গ্লাস পানি দাও। ওই ফেরেশতা লাথি মারবে, না না পানি না। এখন পানি সাসকে দুনিয়ার মধ্যে যে হুজুররা কইছেন জাহান্নামের আমল না করার জন্য, ওই জন্য ওই সময় জাহান্নামের আমল করলা কেন? হুজুরদের কথা মানো নাই কেন? কোরআনের কথা মানো নাই কেন? লাথি মারা। আল্লাহ বলেন, জাহান্নামের দায়িত্ব যত ফেরেশতা আমি আল্লাহ বানাইছি, যে ওই ফেরেশতার কোনো দয়া নাই, মায়া নাই। এই ফেরেশতার কোনো পানি চাইবে, লাথি মারবে, থাপ্পড় মারবে। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে, ওয়ালাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ বলেন, আমি জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা রেখে দিয়েছি যাদের মেজাজ হলো কর্কশ, গিলাজুন কর্কশ মিজাজ, শিদাদুন তাদের দয়া নাই, মায়া নাই। পানি চাইবে, লাথি মারবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামীরা বলবে, পানি পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর পর মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক রে, আমার আসামিরা যে পানি চাচ্ছে তাদের জন্য পানির ব্যবস্থা করো। মালিক আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন কোথায় থেকে পানি আনবো, কি পানি দিব? আল্লাহ বলবেন,
দুনিয়ার মধ্যে যে পানি আছে এই পানিগুলো নিয়ে আসো, ওই পানিগুলো ঠান্ডা পাবে তাদেরকে দিও না, জাহান্নামের আগুনের মধ্যে গরম করে ওই পানিটা, গরম পানিটা আমার আসামিদের মুখের মধ্যে ঢেলে দাও। মালিক আলাইহিস সালাম ওই পানিগুলো জাহান্নামের আগুনের মধ্যে গরম করবে। জাহান্নামীদের গরম করে যখন জাহান্নামীদের কাছে যাইবে, জাহান্নামীরা দেখবে মালিক আলাইহিস সালাম পানি নিয়ে আসছে, বুক ভরা তাদের আশা যে হাজার হাজার বছরের পিপাসা দূর হবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হবে। না, মালিক আলাইহিস সালাম ওই গরম পানি যখন আমার আল্লাহর আসামীদের মুখের মধ্যে ঢেলে দিবে, আল্লাহর নবী বলেন সেই গরম পানি পান করার সাথে সাথে দিলটা তো ঠান্ডা হবে না, কলিজা ঠান্ডা হবে না। ওই পানিগুলো পান করার পরে গরমের কারণে পেটের মধ্যে যে কলিজা ছিল, পেটের মধ্যে যে উজুরি ছিল, ওই কলিজা এবং উজুরি সবগুলো গলে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। এত গরম যে গরমের কারণে দিল, উজুরি, ফেটের যতটা ছিল সব গইলা পানির সাথে পায়খানার রাস্তা দিয়ে। ভাইয়েরা আমার, জাহান্নামীদের পেটে খিদা লাগবে, কারণ দুনিয়া তো সুদ ঘুষ খাইয়া পেটটা যে বড় হইছে, বাজারও গেলে এই সুদখোর ঘুষখোরের কারণে বড় বড় মাছ কিনা যায় না। ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? অবৈধ টাকা পয়সা দিয়া যারা হালাল পথে চলে ওদের সামনে বাজার করে টিকতে পারে না। এই কারণে আজকে সব জিনিসের দাম চড়া মূল্যে বিক্রি হয় বাজারে, সুদখোরের কারণে, ঘুষখোরের কারণে, দুর্নীতিবাজদের কারণে। যারা বলেন ঠিক কিনা? বড় বড় বোয়াল মাছ খাইছে, গরুর কলিজা গুস্ত কিনা খাইছে, এখন তো আর নাই, পেটে খিদা লাগে, খিদা লাগে, চিৎকার করবে মালিক, ওরে মালিক পেটে খিদা লেগেছে রে, খাবারের ব্যবস্থা করো, খাবার দাও, খাবার দাও। হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহর আসামীরা জাহান্নামের মধ্যে খাবার চাইবে, মালিক আলাইহিস সালাম তাদের দিকে তাকাবে না, পায়ে ধরে বলবে মালিক রে পেটে যে খিদা লেগেছে, খাবার দাও না। লাথি মার, থাপ্পড় মার, পাও ধরছে। লক্ষ লক্ষ বছর পর মালিক আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মালিক আমার আসামীরা খাবার চাই, খাবারের ব্যবস্থা করো। আল্লাহ গো কি খাবার দিব আসামীদেরকে? আল্লাহ বলেন জাহান্নামের আগুনের মধ্যে ওই আগুন থেকে একটা গাছ হয়েছে, ওই গাছের নাম হলো জাক্কুম গাছ। আমি আল্লাহ ওই আগুন থেকে জাক্কুম গাছ বানাইছি আমার আসামীদের খাবারের জন্য। জাক্কুম গাছ চিনেননি? জাক্কুম গাছ আমাদের দেশে তুলা গাছ আসেনি ও ভাই, তুলা গাছ আপনাদের এলাকায় তুলা গাছ নাই? তুলা গাছে কাটা আসেনি? এই জাক্কুম গাছের মধ্যে তুলা গাছের মতো বড় বড় কাটা হবে। এই গাছের পাতাগুলো কেউ যদি একটা ভেঙ্গে দুনিয়ার মধ্যে ফেলে দেয়, একটা পাতার রসের দুর্গন্ধের কারণে সারাটা পৃথিবীর মানুষ মরে দুনিয়াটা পয়সা যাবে, এত দুর্গন্ধ। আল্লাহ বলবেন মাল শুনলে কাজ হবে না, বই
শেখার জন্য, করার জন্য ট্রেনিং গ্রহণ করতে হবে। ট্রেনিং কোনটা? আল্লাহ এটাও বলে দিচ্ছেন যে যদি ভয় তোমাদের দিলের মধ্যে ফয়দা করতে চাও, তাহলে তার ট্রেনিং হইল ও কোন মাসা দেখিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, হ্যাঁ আলেমদের সাথে থাকো, হক্কানি আলেমদের সাথে থাকো, হ্যাঁ যারা নামাজ ছাড়ে না, যারা রোজা ছাড়ে না, যারা মিথ্যা কথা কয় না, যারা সুদ খায় না, ঘুষ খায় না, মারামারি করে না, দুর্নীতি করে না, তারা হলো সত্যবাদী, তারা হলো আল্লাহর ওলি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তাদের সাথে থাকবে, তাদের সাথে থাকলেই আল্লাহকে বই করতে পারবা, নামাজি হইতে পারবা। ভাইরা আমার, সেই আল্লাহওয়ালা নামাজি পরহেজগার আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের আকাবিরিন রাহিমাহুল্লাহ মাদ্রাসা স্থাপন করেছেন। এই মাদ্রাসা বলেন, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে, মহিলা মাদ্রাসা হইলে আলেমা হয়, আর পুরুষের মাদ্রাসায় যদি পড়ে তাকে আলেম বলা হয়। বলেন এই যে কত সন্ত্রাসী দেশের মধ্যে পুলিশের গুলিতে, রেবের গুলিতে মারা যায়, ওই যারা পুলিশের, রেবের, সেনাবাহিনীর গুলিতে মারা গেছে, এই পর্যন্ত আপনারা দেখবেন একজনও আলেম না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি আলেমরা করে না ভাইরা আমার, সুদ আলেমরা খায় না, ঘুষ আলেমরা খায় না, খুন খারাপি আলেমরা করে না। আলেমরা মানুষকে সত্যবাদিতা শিক্ষা দেয়, জান্নাতে নেওয়ার জন্য শিক্ষা দেয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা দরকার আছে কিনা? আরো জোরে কান। এই ছেলে মেয়েরা এটা আল্লাহর নিয়ামত, সন্তানরা আল্লাহর একটা নিয়ামত। যাদের সন্তান নাই ওরা বুঝে সন্তান না থাকার কত বড় কষ্ট। আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিয়েছেন, এটা একটা নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেই নিয়ামতের শুকরিয়া হলো এই যে সর্বপ্রথম সেই সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা দিতে হবে, সেই আমল শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হলো দেওবন্দের একটা শাখা। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন নি? দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন নি? ও হিন্দুস্তানের মধ্যে দেওবন্দ মাদ্রাসা। ইংরেজরা এশিয়া মহাদেশের মধ্যে 3000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। 30,000 বলতেছে এখানে মাদ্রাসা বানাও। রাসূল নিজে লাঠি দিয়ে দাগ দিয়েছেন, তাহলে বোঝা গেল মাদ্রাসার দরকার আছে কিনা। কোন আরো জোরে বলেন আছে কিনা? রাত্রিবেলা স্বপ্নে দেখছেন, হাদিসের মধ্যে আছে যে আল্লাহর রাসূলকে যারা স্বপ্নে দেখে সেই স্বপ্ন হলো সত্য, রাসূলকে যারা স্বপ্নে দেখে এটা মিথ্যা না। শয়তান রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহর রাসূল নিজেই বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখেছে, বাস্তবে আমাকে স্বপ্নে দেখেছে, শয়তান আমার রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে না, স্বপ্ন দেখাইতে পারে না। শয়তানের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্ন তো সত্য, কিন্তু সকালবেলা ওনারা গেছেন ওই জায়গা, গিয়ে দেখেন রাত্রেবেলা যে আল্লাহ রাসূল লাঠি দিয়ে দাগ দিয়েছেন, এই লাঠির দাগটা এখনো আছে। আরেকটা সত্য হয়েছে কিনা? আরেকটা সত্য, ওখানে মাদ্রাসা বানানো হয়েছে, এটার নাম হইল দেওবন্দ মাদ্রাসা। ये इल्म हुनर का गहवारा तारनास, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सिर वो यहाँ में नारा है। खुद साकिए कौसर ने रखी मैं खाने की बुनियाद,
खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है दीवानों की रोदा दिहाए इल्म हुनर का गहवारा। तारीख का वो शहपारा है हर फूल यहाँ एक शौला है हर सिर वो यहाँ मीनारा है। खुद साक़िए कौसार মানে আল্লাহর রাসূল স্বয়ং সেই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहाँ देखा होगा, आँखों ने कहाँ देखा होगा इखलास का ऐसा ताजमहल ये इल्म हुनर का गहवारा। तारीख का वो शहपारा है हर फूल यहाँ एक शौला है हर सिर वो यहाँ मीनारा है। এইভাবে দারুল উলুম দেওবন্দের পরিচিতি কবিতা আকারে অনেকগুলো আছে। ছোটবেলা থেকে এইগুলো বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ পড়েছি। এখন বয়স হয়ে গেছে এই জন্য পড়ি না। ভাইয়েরা আমার, সেই দেওবন্দ মাদ্রাসা স্বয়ং রাসূল ভিত্তি স্থাপন করেছেন। তার শাখা প্রশাখা কওমি মাদ্রাসা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেইগুলো হলো সেই কওমি মাদ্রাসার ইতিহাস, যেখানে কোনো সরকারের কোনো অনুদান নেই, সেখানে কোনো বাজেট নেই। কওমদের জনগণের টাকার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফ্রিকা, এমনকি এই বাংলাদেশ হিন্দুস্তানের ওলামায়ে কেরাম সেই আমেরিকার মধ্যে কওমি মাদ্রাসা বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এই মাদ্রাসা আল্লাহ কবুল না করতেন তাহলে কি এই মাদ্রাসাগুলো থাকলইলে? তাই আমি আপনাদেরকে বলবো, এটা হলো সঠিক একটা দ্বীনি প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূল। সেখানে আপনার ছেলেদেরকে ভর্তি করেন, আপনাদের টাকা পয়সা সেখানে দান খয়রাত করেন। সাবধান, যদি আপনার অনুদান না থাকার কারণে হুজুররা কষ্ট করে, ছাত্ররা কষ্ট করে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা করে দোয়া দিয়ে দেবো। দেওবন্দ মাদ্রাসা যখন বানাইছে ইমাম রোজিং রাখতো, তো রোজিং এর সিস্টেম ছিল এখানে দেওবন্দে যে একজন মানুষ যদি মারা যায় মাদ্রাসার একজন ছাত্র তাকে 10 দিন খাবার খাওয়াত। একবার এক আল্লাহওয়ালা ছাত্র আসছে পড়তে হইতে, তার রোজিং হচ্ছে, রোজিং কেউ রাখেন আছে না এমন, তো ছেলেটা খাবে কোথায়? তো দেওবন্দে একজন মানুষ মারা গেছে, তো হুজুর এসে বলছে যে হুজুর একজন মানুষ মারা গেছে, একজন ছাত্র দেন। ওই ছাত্র দিছে, 10 দিন খাইছে, এরপরও তার রোজিং হয় নাই। ছেলেটা খাবে কোথায়? দেখা গেছে ওই 10 দিন পর আরেকজন দেওবন্দের লোক মারা গেছে, তখন ওই লোক এসে বলছে যে একজন ছাত্র দেন। তখন ওই ছাত্র দিছে, ওই ছাত্রটা আরেকবার 10 দিন ওই বাড়িতে খাইছে। 10 দিন খাওয়ার পরে এরপরও তার রোজিং হয় না। এরপরে দেখা গেল দেওবন্দে আরেকটা লোক মারা গেছে, লোক আসছে যে হুজুর একজন ছাত্র দেন। তখন ওই ছাত্রটারই দিল 10 দিন খাওয়ার জন্য। 10 দিন শেষ হয়ে গেছে, এখনো রোজিং হয় নাই। তখন আরেকজন লোক মারা গেছে, সেও এসে বলতেছে হুজুর একজন ছাত্র দেন, এই ছাত্রকে দিচ্ছে। হুজুর বলে কি ব্যাপার, এই ছাত্র 10 দিন শেষ হলে একজন মানুষ মারা যায় আর মানুষে আসে আর আমরা ছাত্র দেই, এটা কি ব্যাপার? মনে হয় ছেলেটা এক আল্লাহর ওলি, তার খাবারের ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে মানুষের মেয়েরা করতেছে।
দেওবন্দের মানুষকে হুজুরা দেখাই না বলছে, দেখো যেই ছেলেটারে তোমরা 10 দিন করে করে খাওয়াইতেছ, এই ছেলেটা অত্যন্ত নেককার আল্লাহর ওলি, যদি তার রোজিংয়ের ব্যবস্থা না করো তাহলে প্রতি 10 দিন পরে পরে একজন মানুষ মরতে মরতে দেওবন্দ খালি হয়ে যাবে, কিন্তু মানুষ মেরে আল্লাহ এই ছেলেটারে খাওয়াবে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এত হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে কমদের টাকা দিয়ে চলতেছে, কোনোটা অসুবিধা হয় না। আপনাদের এলাকাও যে মাদ্রাসা আছে, হুজুরে কালেকশন করছে, যে অবস্থা দেখছি, এই এলাকার মানুষ যদি এইভাবে দান খয়রাত করে তাহলে এই মাদ্রাসার আর কোনোদিন বিল্ডিং হবে না, এই টিনের গড়ি থাকবে। তাই যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা চুপে চুপে হুজুরদের কাছে আসবেন, বলে হুজুর কি সমস্যা, কি দরকার বলেন আপনারা, আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মানুষকে সবাইকে নেক আমল করে ওনার থেকে বেছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই দোয়া হবে, যারা আছেন বসে পড়ুন, মা বোন যারা আছেন আপনারাও দোয়ার জন্য বসে যান। একবার ইস্তিগফার, একবার দরুদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম بعدد كل شيء معلوم له كما تحب ربنا وترضى وعدد محب وترضى يا كريم। মোহতারাম হুজুর আসতেছে, কোনো কথা বলবেন না হুজুর? আচ্ছা আচ্ছা, ও কবর এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোহাম্মদ শরীফ। হ্যাঁ, এখনই দোয়া হবে। অনেকেই দোয়ার প্রার্থী আছে, অনেক রোগীরা দোয়া চাইছেন, তাদের জন্য দোয়া করবেন। অনেক সমস্যা এই এলাকার মধ্যে আছে, আমি আসার সময় অনেকে বলছেন যে একটু দোয়া করবেন। মানুষ গুনার প্রতি পাগল, নেক কাজের প্রতি আগ্রহ কম। বাবার হাতে পায়ে দুটি সময় মাত্র 60-70 বছর, কারোর 40 বছর চলে গেছে, কারোর 50 বছর চলে গেছে, হয়তো 10 বছর থাকবেন, 20 বছরই থাকবেন। এই অল্প সময়টা ভালো করে পাক্কা সাচ্চা ভাবে তওবা করে বাকিটা সময় তাবলীগের মধ্যে সময় রেখে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে বাকিটা সময় কাটেন। আল্লাহর জন্য পাগল হন, জান্নাতের জন্য পাগল হন, গুনাহ ছেড়ে দেন। দোয়া অনেকেই চাইছেন এই সমাজের মধ্যে যেন শান্তি আসে, মারামারি কাটাকাটি যেন বন্ধ হয়। আমাদের এখানে বসা মাসুক ভাই, ওনার ছোট ভাই নাম কি, শরীফ ভাই, কিছুদিন আগে মারা গেছে, তার কবর এখানে আছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। যুবকরা অনেক কষ্ট করে এই মাহফিল উপহার দিয়েছে আপনাদেরকে, তাদের জন্য দোয়া করবেন। প্রতি বছর যেন এখানে একটা মাহফিল উপহার দিতে পারে। আপনারা রাজি আছেন নি? যুবকদের জন্য দোয়া করবেন, তারা যেন প্রতি বছর ওলামে হক্কানীদেরকে এখানে এনেন, একটা মাহফিল উপহার দিতে পারে। সেইভাবে আল্লাহ পাক যুবকদেরকে কবুল করেন। যাদের মা নাই, বাবা নাই, আপনজন দাদা দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলের জন্য দোয়া করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب العالمين
আয় আল্লাহ বাদ মাগরিব হতে আয় আল্লাহ এই স্থানের মধ্যে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছেন। আল্লাহ গো, আমি শেষ পর্যায়ে গভীর নিবিড় রাত্রে আল্লাহ আমার কিছু নেককার মুত্তাকি পরহেজগারদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে ফকির মিসকিনের মতো দুটো হাত উঁচু করেছি। আল্লাহ আমার হাতের সাথে উলামায়ে কেরামদের হাত শামিল হয়েছে। আল্লাহ আমার হাতের সাথে যুবক ভাইদের হাত দেখা যায়, আয় আল্লাহ দাড়িওয়ালা মুরব্বিদের হাতও দেখা যায়। রব্বুল আলামিন পর্দানিশীন মা বোনদের হাতও শামিল হয়েছে গো আল্লাহ। যার হাতটুকু আপনি পছন্দ করেন তার হাতের উসিলায় আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ যত গুনাহ করেছি শিরিক বেদাত কবিরা সগীরা জানো জানা ইচ্ছা অনিচ্ছা আগের পিছনে গোপনে প্রকাশ্যে, আল্লাহ আপনার নাম গফফার গফুরুর রহিম এই দুটো নামের বরকতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। গুনাহ যদি মাফ না করেন আমাদের রক্ষা হবে না আল্লাহ। কবর আযাব সহ্য করতে পারবো না, হাসর আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমরা বরদাস্ত করতে পারবো না আল্লাহ। দুনিয়ার আগুন তো ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে বরদাস্ত করব আমাদের বুঝে আসে না গো আল্লাহ। আল্লাহ এই গভীর নিবিড় রাত্রে কোরআনের মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে আপনার কাছে মাফ চাই, আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, সর্বশেষ চাওয়া পাওয়া গো আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার যা যা দরকার আল্লাহ সবগুলোর ব্যবস্থা আপনি কুদরতি হাতে করে দেন। এই এলাকার মানুষদেরকে আল্লাহ মাদ্রাসার প্রতি দিলটা ঝুঁকাইয়া দেন, তারা যেন তাদের মেয়েদেরকে ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা অর্থবান টাকা পয়সাওয়ালা আছে আল্লাহ, তারা যেন এই অর্থ দিয়ে মাদ্রাসার সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করেন। আজকে আল্লাহ আমার ভাইয়েরা অনেক টাকা মাদ্রাসায় দান করেছেন, যারা যেদের নিয়তে দান করেছেন আল্লাহ সকলের নিয়তকে পুরা করে দেন আল্লাহ। আল্লাহ এই দানের উসিলায় তাদের সকল পেরেশানি দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, রোগ বিমারি থেকে হিফাজত করেন আল্লাহ। দানের খবরগুলো আপনার হাবিবের রওজায়ে মদিনায় মুনাওয়ারায় পৌঁছাইয়া দেন। মাওলানা কারীম কি দোয়া চেয়েছেন, যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলের নেক বাসনাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। সকল অভাবীদেরকে অভাব দূর করে দেন, যারা ঋণী ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেক রোগীরা দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সকল রোগীদেরকে আল্লাহ আপনার দারুণ শেফা থেকে শিফার ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার মধ্যে রহমত নাযিল করেন, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ এগুলো বন্ধ করে দেন, সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা সুদ খায় তাদেরকে তওবা করার তৌফিক দিয়ে দেন, যারা ঘুষ খায় তাদেরকে তওবা করার তৌফিক দিয়ে দেন, বেনামাজিদেরকে নামাজি বানায় দেন, মা বোন যারা পর্দা করে না তাদের পর্দা করার ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমরা মুসাফির গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। অনেক ভাইয়েরা নিজেদের মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই, কার বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড় নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, স্বামী নাই, আপনার তো জানার বাকি নাই। আমাদের আপন জন যারা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ বিশেষ করে শরীফ মিয়া নামক এক ভাই আল্লাহ আপনার কাছে সাক্ষাৎকার দিয়েছেন, পাশে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে ওনার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী আল্লাহ সকলের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। আমরা অত একদিন কবরে চলে যাব গো,
আমাদের সবাইকে কবরের সামান তৈয়ার করে কবরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের আলিয়া ওলাদদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায়া দেন। দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব, আমাদের সন্তানরা যেন আমাদের জন্য দুহাত তুলে দোয়া করতে পারে। আল্লাহ এমন যোগ্য সন্তান আমাদেরকে দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। আপনার নাম রহমান, রহিম, করিম, হান্নান, মান্নান, এই সমস্ত নামের বরকতে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। বিজুদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।